আমাদের পুষ্পিত, আমাদের ফুলের বাগানের সবচেয়ে প্রস্ফুটিত ফুলগুলো অনেকেই মারা গিয়েছেন, অসংখ্য আহত হয়েছে। এটা এক হৃদয় বিদারক দৃশ্য, যা বর্ণনা করা যায় না, যেখানে পাশে এসে স্তব্ধ হয়ে যায়। আমরা বিভিন্ন হাসপাতালে আমাদের সম্মানিত আমির জামাতের নেতৃত্বে গিয়েছি। ঘটনাস্থলে আমাদের ভাইরা ছিলেন। আমরা এই ঘটনা শোনার সাথে সাথে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া সাহেব এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছুটে আসেন। আমরা মহানগরী থেকে আমাদের সেবা প্রতিষ্ঠানগুলোকে ব্লাড গ্রুপ, আমাদের অক্সিজেন সেবা, আমাদের অ্যাম্বুলেন্স সেবা, আমাদের ডাক্তার টিম সবাইকে দ্রুততম সময়ের ভিতরে উদ্ধার কাজ, রক্তদান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে অনুরোধ করি। আলহামদুলিল্লাহ আমাদের বাইরের সাধ্য মতো দ্রুততম সময়ের ভিতরে এসে কেউ রক্ত দিয়েছেন, কেউ বা আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সিম্পেথি প্রকাশ করা ছাড়া অনেকের কাজেরও সুযোগ ছিল না। যে যার মতো করে এই পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়াবার জন্য, বিশেষ করে আমাদের কলেজের টুকরা জাতির আগামী দিনের ভবিষ্যৎ, মা বাবা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে সবচেয়ে নিরাপদ করতে হবে, একটি সুন্দর ঠিকানায় তারা পাঠিয়েছে। সেই স্কুলই যখন তার জন্য অত্যন্ত কঠিন একটা জায়গা হয়ে দাঁড়ায়, তার জীবনের নিরাপত্তার ক্ষেত্রে যখন সেটি আর তার জন্য পজিটিভ থাকে না, স্বাভাবিক কারণে মা বাবার উদ্বেগ উৎপন্ন হয়ে যায়। আমরা কালকে দেখেছি অনেক মা তার সন্তানকে খুঁজতে গিয়ে নিজেই আগুনে দগ্ধ হয়ে বেড়াচ্ছে। একজন শিক্ষিকা 20 জন ছাত্রকে আগুন থেকে বের করে এনেছেন, নিজে জ্বলেছেন এবং এরপর হাসপাতালে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এ থেকে প্রমাণিত হয় মানুষের মধ্যে এখনো মানবতা বোধ আছে। মায়ের যে ভালোবাসা, এটা এই শিক্ষিকার মধ্যে ছিল। এই জন্য তিনি তার জীবনের তোয়াক্কা করেন। সন্তান তার কিনা সেটা পাবেন নাই, তিনি তার সন্তান হিসেবেই এই ছাত্রদেরকে নিয়েছিলেন, কিশোরদেরকে নিয়েছিলেন, তাদেরকে উদ্ধার করে করে শেষ পর্যন্ত তিনি বিদায় নিয়েছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যারা এখনো অসুস্থ আছে তাদেরকে তার পক্ষ থেকে তার একান্ত রহমত দিয়ে, দয়া দিয়ে শিফায়ে আজিলা কামিলা দান করুন। তাদেরকে দ্রুত শিফা দিয়ে আল্লাহ তাআলা আবার যেন তারা তাদের সেই কর্মচঞ্চল জায়গা, তাদের প্রাণের জায়গায় স্কুলে যেন তারা আবার ফিরে যেতে পারে, শিক্ষা জীবনকে যাতে কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এই ধরনের অ্যাক্সিডেন্টে যারা মারা যায় হাদিসে আছে যে তারা শহীদের মর্যাদা লাভ করে। সেই হিসাবে যারা চলে গেছেন তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন এই ভেবেই সান্ত্বনা পেতে হবে যে আমার সন্তান হয়তো আরো কয়েক বছর পরে মারা যেত, কিন্তু আগেই মারা গিয়েছে এবং আমার জন্য সে জান্নাতের সুপারিশ করে। এবং আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, জামাত ইসলামের সম্মানিত আমির, ইতিমধ্যে 20 জন প্লাস্টিক সার্জারি সার্জন যারা এই ব্যাপারে বার্নের ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকে নিয়োজিত করেছেন জামাতের পক্ষ থেকে। এবং ইবনে সিনা হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতালে অনেকগুলো সেন্টার করা হয়েছে, যেখানে ফ্রি অফ কস্ট যারাই যাবেন তাদেরকে বিনামূল্যে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হবে। এটাও আমির জামাত আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী মানুষের বিপদ আপদে সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করেছে।
বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। এখনও তিনি, আপনারা জানেন যে কিছুটা অসুস্থ আছেন, তারপরেও কালকে শোনার পরে তিনি কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আসেন। রাজনৈতিক ফায়দা আরও বহুভাবে নেওয়া যায়। তিনি এসেছিলেন যে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, এখানে আর কিছু করতে হবে কিনা। তিনি দেখে যাওয়ার পরে 50 লক্ষ টাকার প্রাথমিকভাবে এই চিকিৎসা খাতে যাতে ব্যয় হয় তার জন্য বরাদ্দ করেছেন এবং সাথে সাথে 20 জন সার্জনকে তিনি নিয়োজিত করেছেন, যাতে করে চিকিৎসাটা দ্রুত হয়, চিকিৎসার অভাবে যেন কারণ ক্ষতি না হয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটা পত্রিকা, যেটা মূলত আসলে একটি আধিপত্যবাদী গোষ্ঠীর পয়সা এবং মদদে চলে, তারা জামাত ইসলামের আমিরের, জামাত ইসলামের নেতৃবৃন্দের ভালো কাজ চোখে দেখে। সবসময় অতীতেও বাংলাদেশের বিরুদ্ধেই তারা ছিল, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। তারা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলতে গিয়ে জামাতের আমিরের কথাও এনেছে, কিন্তু তারা জানে না যে রাজনৈতিক নেতৃবৃন্দের সকল সিচুয়েশনে ভূমিকা রাখতে হয়। এটা ঠিক যে তাৎক্ষণিকভাবে ওখানে একটা ভিড়, এটা তো সাধারণ মানুষের ভিড় থাকে, একটা ঘটনা ঘটলে আহত পরিবারের লোকেরা, অভিভাবকরা, গার্জিয়ানরা যায় এবং যেতেই পারে এবং সাথে অন্য মানুষেরও যায়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকলে শৃঙ্খলার জন্য এবং যে কোনো আরও দুর্ঘটনা এড়াবার জন্য এটা সহায়ক হয়। এই রাজনৈতিক জ্ঞানটা তাদের নাই, যার কারণে চট করে একজন মন্তব্য করে ফেলেছে। আমরা বলবো, যখন ওইটাও মন্তব্য করেছেন জামাতের আমির যে 50 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার কথা বলেছেন এবং তিনি ঢাকা মেডিকেলে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেছেন পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, কোনো সহযোগিতা লাগবে কিনা। তিনি নিজে একজন ডাক্তার এবং একজন মানবতাবাদী ডাক্তার, এবং সাথে সাথে তিনি 20 জন প্লাস্টিক সার্জনকে তিনি নিয়োজিত করেছেন। এটা কি দরকার ছিল না? এটা সচক্ষে না দেখলে তিনি কি বুঝতে পারতেন কি করতে হবে? সুতরাং এই জাতীয় বাড়াবাড়িমূলক কার্যক্রম আপনারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যখন চূড়ান্ত পর্যায়ে ছিল, আপনারা তখন অসহায় ছিলেন। এদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আমরা মানুষের বিপদের সময়, যে কোনো ধরনের বিপদের সময় মানুষের পাশে থাকি, সেই সুযোগ অনেকেই পেয়েছে। সেজন্য কথাবার্তা বলার আগে যথেষ্ট হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলাটাই দায়িত্বশীলতার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে অত্যন্ত শোকাহত এবং আমরা সত্যি আমাদের বাসা হারিয়ে ফেলেছি। আমাদের প্রিয় কলেজার টুকরা ফুলগুলোকে, আমাদের আগামীর ভবিষ্যৎ জাতির কর্ণেতাগুলোকে হারিয়ে আমরা গোটা দেশবাসী আজকে শোকাবিভূত। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধা আমাদের সেই শহীদ শিশু কিশোর শহীদদের প্রতি নিবেদন করছি। তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজনকে, শিক্ষক শিক্ষিকাকে এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে সবার প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা এখনও বেঁচে আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পুরোপুরি শেফা দান করেন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল এবং জনশক্তিদেরকে এই ঘটনা পুরোপুরি আমাদের শিশুরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত, ঘটনার পুরোপুরি রেশ কেটে না ওঠা পর্যন্ত যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার, রক্ত হোক, প্লাজমা হোক, কিংবা ডাক্তার হোক, ঔষধ হোক, যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য 100% আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদেরকে মানবতার কল্যাণে, বিশেষ করে বিপদগ্রস্ত দুর্ঘটনার শিকার আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদেরকে নৈতিক শক্তি যোগাতে হবে। আমি ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল এবং জনশক্তিকে সেই দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করে মহান মাবুদের কাছে আবারও
শোক সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার আল্লাহ যেন তৌফিক দেন, এবং আমাদের এই জাতিকে আল্লাহ তাআলা যেন বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে, সব ধরনের বাড়াবাড়ি থেকে, রাজনৈতিক ফেসাদ থেকে, আমাদের সমস্ত অশান্তি থেকে এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করে একটা শান্তির ঠিকানায় যেন আল্লাহ পরিণত করে দেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এখন আমরা মোনাজাত করব। সবাই সূরা ফাতিহা এবং ইখলাস, ফাতিহা একবার এবং ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد